সো হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের দেখাবো মার্কস এম্পায়ার, যেটা আছে একটা গেমিফাই প্রজেক্ট, যেটা অনেক ওপর ডেভেলপ করছে। তো এটার সবথেকে ভালো জিনিস হচ্ছে মার্কস এম্পায়ার এখনও অতটা বেশি ভাইরাল হয়নি, কিন্তু এয়ারড্রপ কনফার্ম আছে। তো এখান থেকে যদি আমাদের এয়ারড্রপ ভালো একটা দেয়, তাহলে আমাদের এখান থেকে ভালো প্রফিট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো তোমাদের আজকে দেখাবো কী করে এই মার্কস এম্পায়ার এয়ারড্রপটা ফার্মিং করবে। সবার প্রথম এখানে চলে আসবে, এটা তো আছে, এটা ট্যাপ করলে তোমাদের এরকম করে বাড়তে থাকবে তোমাদের টাকা। এটা গেল। এটা তো জানোই, এটা তো করতেই পারবে। হ্যামস্টার কম্ব্যাটের মধ্যে সেম জিনিস আছে এখানে। এখানে কিছু কিছু আলাদা জিনিস আছে, সেগুলো আমি দেখাচ্ছি। যেরকম এখানে চলে আসো কোয়েস্টে। কোয়েস্ট দেখো, আমি এখানে কয়েকটা এই 4টে কমপ্লিট করছি। তোমরা এই 4টে কমপ্লিট করে নেবে। টেলিগ্রামে জয়েন করবে, সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল না করলেও চলবে। ইমপ্রুভ ডিসিপ্লিন, ওই আগে ডিসিপ্লিন আছে। ইমপ্রুভ টাস্ক ম্যানেজার, এটাও আগে আছে, ওটা করে নিতে পারবে। ওকে, এখান থেকে আমি দেখাই কোনটা কোনটা সোজা আছে। তো ইনভেস্ট ইন 6 ফান্ড কীভাবে ইনভেস্ট করতে হয় এটা আমি তোমাদের দেখিয়ে দেবো। ইন 6 ফান্ড এটা আমি দেখিয়ে দেবো এখানে। ইনভাইট তোমরা পারলে করবে, না পারলে কোনো ব্যাপার না। আচ্ছা, নেগোসিয়েশন কী করে জিততে হয় সেটাও তোমাদের আমি দেখিয়ে দেবো। আচ্ছা, এবার এখানে একটা দেখো, নিউ শো পাথ টু বিলিয়ন উইথ মাস্ক। এটা যেটা আছে, এটা কী করতে বলছে, এখানে তোমাদের শুধু ভিডিওটা দেখতে হবে, ওয়াচ ভিডিও। ক্লিক করলে এখানে তোমার ইউটিউব খুলবে, তোমাকে দেখতে হবে। এটা কেটে দাও, কেটে দিয়ে ফেরত চলে আসো এখানে। নিচে দেখো চেক চেক অ্যাকশন নামে একটা অপশন আছে। চেক অ্যাকশানে ক্লিক করো, এটা চেকিং হবে। তাহলে তোমার এই 1 লাখ টাকা তোমার হয়ে যাবে, তোমাকে এখান থেকে ক্লেম করে নিতে হবে। ওকে, আচ্ছা, এটা ক্লেম হয়ে গেল। এইবার আমাদের মেইন কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ইমপ্রুভমেন্টে আছে। এখানে ইমপ্রুভমেন্টে দেখো 3টে সেকশন আছে। এক হচ্ছে পার্সোনাল, সেকেন্ড অফিস, থার্ড টিম। তো আমাদের এগুলো হ্যামস্টার কম্ব্যাটে যেরকম আমরা ইমপ্রুভ করতাম, সেম টু সেম এখানেও আমাদেরকে ওই কার্ডগুলো যেরকম ইমপ্রুভ করতাম হ্যামস্টার কম্ব্যাটে, এখানেও আমাদের এই জিনিসগুলোকে ইমপ্রুভ করতে হবে। তো যেরকম মনে করো এখানে স্পোর্টস, এই 800 টাকা দিয়ে আমি এটাকে ইমপ্রুভ করবো, তাহলে আমার 125 টাকা পার আওয়ারে আমার বাড়বে। ঠিক আছে, এটা লেভেল আপ করলে সেম হ্যামস্টার কম্ব্যাটের মতোই, কিছুই নেই। এখানে আসো অফিসে, যেরকম আমি দেখাই এরিয়া, তারপরে রেনোভেশন, মনে করো রেনোভেশন আমি করলাম 10,000 টাকা দিয়ে যদি ইমপ্রুভ করি, তাহলে আমি 1300 পার আওয়ার হিসেবে আমার ইনকাম বাড়বে। ওকে, এবার টিমে চলে আসো। টিমে আমার যেরকম এখানে সেক্রেটারি কেনা হয়েছে, বিজনেস অ্যাসিস্ট্যান্ট, আচ্ছা রিক্রুটার লেভেল 1 লাগবে এটা করতে। আচ্ছা, এখানে ক্লিক করলে মনে করো কোনটা খুলবে না, তাহলে তোমাকে দেখাবে কী করতে হবে। এই যেখানে দেখো রিক্রুটার লেভেল 1 লেখা আছে, মানে আমাকে লেভেল 1 করতে হবে, তাহলে আমি এটা খুলতে পারবো। ওকে, তো রিক্রুটার 1 আমি এটা করে দিই। রিক্রুটার 1, আচ্ছা প্লান্টস লেভেল 2 লাগবে। প্লান্টস কোথায় আছে? প্লান্টস আই থিঙ্ক অফিসে আছে। প্লান্টস, ইয়েস প্লান্টস। এবার প্লান্টস খুলতে গেলে লাইটিং আমাকে 1 লাগবে। লাইটিং 1, এরিয়া লেভেল 2 লাগবে। আচ্ছা, প্রথমে করে নিই আমি এরিয়া 2। আচ্ছা, যারা এয়ারড্রপ ফার্মিং করছো না, তারা কিন্তু ভুল করছো। এগুলো একদম ফ্রি টু জয়েন আছে, তোমরা কেন করছো না আমি জানি না। তোমাদের এটা সেরকম তোমার টাইমও যাচ্ছে না। দিনে খুব বেশি হলে তোমার টোটাল মিলে আধা ঘন্টার মতো হয়তো লাগবে, তার বেশি তো লাগবে না। তো আই ডোন্ট নো কেন করছো না তোমরা। এখান থেকে যারা নট কয়েন করেছো তারা জানো, প্রত্যেকে কম কম করে হলেও $100 মতো সবাই ইনকাম করেছে এখান থেকে। $100 মানে প্রায় 8,500 টাকা। তো তোমাদের এটা করে করে নেওয়া উচিত। আমি দেখছি অনেকেই করছে না এখানে। যাই হোক, ঠিক আছে। তো যাই হোক, বুঝে গেলে এখান থেকে কী করতে হবে। এরকম করে তোমাদের এগুলোকে আপগ্রেড করতে হবে, তাহলে তোমার প্রফিট পার আওয়ার যেটা ছিল, যেটা আমাদের হ্যামস্টার কম্পিউটার প্রফিট পার আওয়ার, এই সেম আছে এখানেও সেই একই জিনিস আছে, প্রফিট পার আওয়ার। এই জিনিসগুলো আমাকে বাড়াতে হবে। এই প্রফিট পার আওয়ারের হিসেবেই আমাদের এই এয়ারড্রপ আমরা পাবো। ঠিক আছে, ওকে, এখান থেকে বুঝে গেলে কী করে করতে হবে। এবার চলে এসো সিটিতে। সিটিতে এখানে দুটো জিনিস আছে। এক হচ্ছে তোমার, এই 3টে জিনিস আছে অ্যাকচুয়ালি: নেগোসিয়েশন, স্টক এক্সচেঞ্জ অ্যান্ড হাইপ জোন। ওকে, তো আমরা এখানে এই হাইপ জোন যেটা আছে, হাইপ জোনের মধ্যে তোমাকে ভিডিও বানাতে হবে। তোমরা যদি ভিডিও বানাতে পারো এবং তার মধ্যে ভালো ভিউজ তোমাদের আনতে পারো, তাহলে তোমার এটা করে লাভ আছে, বাকিগুলো করে কোনো লাভ নেই। আচ্ছা, এখানে চলে এসো নেগোসিয়েশনে। নেগোসিয়েশনে কী করতে হয়, এখানে তোমাকে স্ট্র্যাটেজি সিলেক্ট করতে হয়। ওকে, বলছি আমি কী করে করতে হবে। ওকে, আচ্ছা, এবার দেখো এখানে, সরি, এখানে দেখো তুমি কীরকম স্ট্র্যাটেজি ইউজ করবে যাতে তুমি জিততে পারো। তোমাকে স্ট্র্যাটেজি ইউজ করতে হবে শুধু জেতার জন্য। যেরকম তুমি যদি অ্যাগ্রেসিভ সিলেক্ট করো, তাহলে তার অপোনেন্ট যদি এই ফ্লেক্সিবল থাকে তাহলে তুমি উইন করবে, আর যদি প্রোটেক্টিভ থাকে তাহলে তুমি লুজ করবে, মানে হেরে যাবে। এবার তুমি যদি ফ্লেক্সিবলটাকে চুজ করো তোমার স্ট্র্যাটেজি হিসেবে, আর সামনের তোমার অপোনেন্ট যদি প্রোটেক্টিভ থাকে, তাহলে তুমি জিতবে। কিন্তু তোমার অপোনেন্ট যদি অ্যাগ্রেসিভ থাকে, তাহলে তুমি হেরে যাবে। এই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। তো এটা কী করে হবে, এটা বলা সম্ভব না। মানে তোমার অপোনেন্ট কী চুজ করবে সেটা আমরা আগে থেকে জানতে পারবো না। তো যাই হোক, আমি কিছু একটা সিলেক্ট করে নিচ্ছি। আমি ধরে নিচ্ছি আমি ফ্লেক্সিবল সিলেক্ট করলাম। ওকে, লেটস সি। এবার আমার যে অপোনেন্ট আছে সেটাকে তাকে খোঁজা হচ্ছে। তুমি চাইলে এখান থেকে রিফিউজও করতে পারো। রিফিউজ করে তুমি তোমার আবার নতুন করে তোমার স্ট্র্যাটেজি বানাতে পারো। লেটস সি কী হয়। ওকে,
দুজনই ফ্লেক্সিবল, ওকে। দুজন ফ্লেক্সিবল হওয়াতে এবার ওর যেহেতু লেভেল 6 আর আমার লেভেল 3, তাই আমি হেরে গেলাম। ঠিক আছে? তো আমার এখানে 6,600 টাকা লস হয়ে গেল এখানে। তো এরকম করে তোমাদেরকে এটা করতে হবে। ঠিক আছে? এটার একটা কুইজও আছে যেখানে তোমাকে 10টা আই থিঙ্ক জিততে হয়। তো যাই হোক, এখান থেকে করে নিতে পারবে। আচ্ছা, স্টক এক্সচেঞ্জ। স্টক এক্সচেঞ্জে কী করতে হবে? তোমাকে ইনভেস্ট করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে কী করতে হবে? তুমি এই দেখো, এখানে 3টে জিনিস আছে। এক হচ্ছে তোমার লো রিস্ক। লো রিস্ক, এখানে তোমার যদি তোমার যদি লস হয় তাহলে -20% লস হবে, আর প্রফিট হলে 50% তোমার প্রফিট হবে। ওকে। মিডিয়াম রিস্কে কি তোমার যদি 50% তোমার লস হতে পারে, আর লাভ হলে তোমার 100% লাভ হবে। মানে মনে করো তুমি 5,000 টাকা দিয়ে তুমি এখানে ইনভেস্ট করলে, তাহলে তোমার খুব বেশি হলে 2,500 টাকা লস হবে, আর তুমি যদি যেতো তাহলে তোমার 5,000 টাকা তোমার এখান থেকে লাভ হতে পারে। আচ্ছা, এটা হচ্ছে তোমার হাই রিস্ক। এখানে যা আছে এখানে তুমি ইনভেস্ট করতে পারো, তাহলে তোমার যদি যায় তোমার টোটালটা চলে যেতে পারে 1 নম্বর, আর যদি তোমার প্রফিট হয় সেখানে তোমার 200% তোমার প্রফিট হতে পারে।